ফাইনালি ইন্ডিয়া উইন দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। এই ম্যাচটাতেও রোহিত শর্মা টস করতে এসে টসে হেরে যায়। তো রোহিত শর্মা একটা কথাই বলছে, টস আমি জিতবো না আর ম্যাচ আমি হারবো না। নিউজিল্যান্ড ব্যাটিং করতে এসে ইন্ডিয়াকে 251 রানের টার্গেট দেয় আর অসাধারণ বোলিং করেছে ইন্ডিয়ান স্পিনাররা। প্রথমের দিকে রচিন রবীন্দ্র এসে যা মারছিল মনে হচ্ছিল যে রানটা 300-র উপরে চলে যাবে, কিন্তু কুলদীপ যাদব এসে রচিন রবীন্দ্র উইকেটটা টক করে বার করে নিল। তারপরে কেন উইলিয়ামসনের উইকেটটা সত্যি অসাধারণ অসাধারণ। আর বরুণ চক্রবর্তীর কথা তো বলতে হবে না, কালকের ম্যাচেও 2টো উইকেট নিয়েছে। অক্ষর প্যাটেল শুধু উইকেট পায়নি, আর রবীন্দ্র জাডেজা একটা, মোহাম্মদ শামি একটা, হার্দিক পান্ডিয়া যদিও বা উইকেট পায়নি, কিন্তু শেষে কেএল রাহুলের সাথে এসে যে পার্টনারশিপটা করেছে তার জন্য ম্যাচটা ইজিভাবে জিতে গেছে ইন্ডিয়া। ওভারঅল যদি দেখা যায় ইন্ডিয়ার সব প্লেয়ারই কালকে বেস্ট পারফরমেন্স দিচ্ছে, কেউ বলতে পারবে না যে ম্যাচটা কোনো সিঙ্গেল প্লেয়ার জিতেছে। রোহিত শর্মা বানিয়েছে 76, সত্যি ফাইনালে রোহিত শর্মার এই ইনিংসটা সবার মনে থাকবে। যতক্ষণ রোহিত শর্মা ব্যাটিং করছিল ততক্ষণ ম্যাচটা ওয়ান সাইডেড হয়ে গেছিল, আর এটা প্রতিবারই হয়। শুভমান গিল রোহিত শর্মার সাথে একটা ছোট্ট পার্টনারশিপ করেছিল 31 রানের। আনফর্চুনেটলি বিরাট কোহলি এই ম্যাচে রান করতে পারেনি, কিন্তু কোনো ব্যাপার নয়, বিরাট কোহলি ড্রেসিং রুমের পরিবেশটাকে সবসময় উৎসাহিত রেখেছিল। আর শ্রেয়াস আইয়ার ইন্ডিয়ার মিডিল ওভারের বেস্ট ব্যাটসম্যান, কালকে 48 রানের ইনিংসটা অসাধারণ ছিল। এই টুর্নামেন্টে ইন্ডিয়ার থেকে হাইয়েস্ট রান করেছে শ্রেয়াস আইয়ার। শুভমান গিল, রোহিত শর্মা আর বিরাট কোহলির আউট হয়ে যাওয়ার পরে অক্ষর প্যাটেল আর শ্রেয়াস আইয়ারের এই পার্টনারশিপটা খুব গুরুত্বপূর্ণ ছিল। অক্ষর প্যাটেল এই ম্যাচে 29 রান বানিয়েছে। কেএল রাহুল যেরকম আগের ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনালে ম্যাচটা ফিনিশিং করে এসেছিল, আর এই ম্যাচে তো ম্যাচটা ফিনিশ করে আসে। হয়তো উইনিং শটটা তার ব্যাট থেকে আসেনি, কিন্তু তখন কেএল রাহুল নন স্ট্রাইকের এন্ডে দাঁড়িয়েছিল। আর রবীন্দ্র জাডেজা, উইনিং শট মানেই রবীন্দ্র জাডেজার ব্যাট থেকে আসবে, সেটা আইপিএল হোক আর আন্তর্জাতিক ক্রিকেট। ক্রিজে আসার পরেই প্রথমেই পরপর 2 রান, আর তারপরে উইনিং শটটা তো আমরা কি করে ভুলবো। সত্যি অসাধারণ ব্যাটিং। ইন্ডিয়া টিমের সমস্ত প্লেয়ারকে কংগ্রেচুলেশন জানাই, আর আরেকটা চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই তোমরা একের পর এক টুর্নামেন্ট জিততে থাকো, এটাই আমরা চাই।